الحمد لله الحمد لله رب العالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. প্রাণ খুলে ইখলাসের সাথে নিষ্ঠার সাথে অত্যন্ত গভীর মনোযোগ দিয়ে ইস্তিগফার এবং দুরূদ পাঠ করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি. আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি. আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি. ولا
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام উপস্থিত সম্মানিত কোরআন প্রিয় সুধীবৃন্দ, মহান রব্বে কারিমের অশেষ মেহেরবানিতে আসমানী সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ, শাশ্বত গ্রন্থ আল কোরআন কারিমের বরকতপূর্ণ তাফসিরে আসা বসা, সময় দেওয়ার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে ভিক্ষা দান করেছেন। আনন্দিত হয়ে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আজকে সূরাতুল মুমিনুন এর তাফসীর শুরু হচ্ছে। সূরাতুল মুমিনিনের 1 নং আয়াত থেকে 11 নং আয়াত পর্যন্ত তিলাওয়াত করা হয়েছে। অত্যন্ত সংক্ষিপ্তভাবে নির্ভরযোগ্য তাফসীরের কিতাব থেকে নির্ভরযোগ্য মুফাসসির গণের উক্তি মতামত ইনশাআল্লাহ পেশ করব, যদি আল্লাহ তাআলা তৌফিক দেন। সম্মানিত সুধী, তেলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা সফল মুমিনের গুণাবলী আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সফল মুমিনকে যে সমস্ত গুণগুলোর কথা আল্লাহ তাআলা বলেছেন, ওই সমস্ত গুণ যদি কোনো মুমিনের জীবনে থাকে, ওই মুমিন হলো সফল মুমিন, দুনিয়াতেও সফল, পরকালেও সফল। আর ওই সমস্ত গুণ যদি কোনো মুমিনের কাছে না থাকে, দুনিয়াতেও ব্যর্থ, বিফল, পরকালেও ব্যর্থ, চিরস্থায়ী জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নাউযুবিল্লাহ। একটু কম আওয়াজ, একটু কম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাটির নাম রেখেছেন সূরাতুল মুমিনুন। সূরাতুল মুমিনুন মাক্কিয়া, মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরাতুল মুমিনুন সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে, এই জন্য সূরার নাম হলো মক্কি, মক্কি সূরা। সূরাটির নাম হলো মুমিনুন। মুমিনের বহুবচন হলো মুমিনুন। মুমিন এক বচন, মুমিনুন এক বচন, বহুবচন হলো মুমিনুনা, মুমিন সমূহ। মুমিনুন থেকে মুমিনুনা, মুমিন সমূহ। সূরাটির নাম আল্লাহ তাআলা রেখেছেন সূরাতুল মুমিনুন। কোরআনে কারীমের প্রত্যেকটি সূরা আল্লাহ তাআলার নাম আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। সূরাগুলো প্রত্যেকটি নাম আল্লাহ তাআলার নাম রেখে এরপরে নাযিল করেছেন। নাম ছাড়া যেমন কোনো মানুষ নাই, কোরআনে কারীমের মধ্যে নাম ছাড়া কোনো সূরা নাই। একজন মানুষের যেমন একাধিক নাম রয়েছে, এক একটি সূরার একাধিক নাম রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম উল্লেখ করেছেন। শুধুমাত্র একটি সূরা, সূরাতুত তওবা, বিশেষ কারণে সূরা তওবা
শুরুতে বিসমিল্লাহ শরীফ উল্লেখ নেই। এছাড়া প্রত্যেকটি সূরা 113টি সূরা শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এর দ্বারা বিসমিল্লাহর যে কত গুরুত্ব আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়েছেন। প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। কোরআনে কারীমের পরে সবচেয়ে প্রসিদ্ধতম বিশুদ্ধতম কিতাব হলো আস-সহিহু লিল ইমামিল বুখারী। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফ, সহিহ বুখারী শরীফ বিশুদ্ধতম কিতাব। সহিহ বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রচুর পরিমাণে বিসমিল্লাহির রহমানির রহিম উল্লেখ করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একটি শিরোনাম স্থাপন করেছেন, বাবু তাসমিয়াতি আলা কুল্লি হাল ওয়া ইনদাল লিকা। সব ক্ষেত্রে বিসমিল্লাহ বলতে হবে, এমনকি নিজের বিবির কাছে যাওয়ার সময় বিসমিল্লাহ বলতে হবে। মানুষ নিজের বিবির কাছে যখন যায় গাফেলের মধ্যে থাকে, আল্লাহকে ভুলে যায়, এই সময়টার মধ্যেও যেন কোনো মুমিন বান্দা আল্লাহকে না ভুলে। এজন্যই বুখারী শরীফের হাদিস এসেছে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। মেলামেশা করার সময় যদি এই দোয়াটা পড়ে, আল্লাহ তাআলা যদি কোনো সন্তান বরাদ্দ রাখেন, শয়তানি কোনো ধরনের ক্ষতি করতে পারবে না। তো সব ক্ষেত্রে বিসমিল্লাহ। ঘর থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হওয়া, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঘরে প্রবেশ করার সময় ডান পা, ঘর থেকে বের হওয়ার সময় বাম পা, মসজিদে প্রবেশ করার সময় ডান পা, মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা। তো আমরা যখন বাসভবন গৃহ থেকে ঘর থেকে বের হব, বাম পা আগে দিয়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি পড়ে বের হলে আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা সুরক্ষিত রাখবেন। খাবারের শুরুতে বিসমিল্লাহ, পান করার শুরুতে বিসমিল্লাহ। হাদিসে এসেছে খাবারের শুরুতে যদি বিসমিল্লাহ বলা না হয়, শয়তান ওই খাবারে শরীক হয়। পান করার সময় যদি বিসমিল্লাহ না বলা হয়, শয়তান ওই পানীয় যত জিনিসের মধ্যে শরীক হয়। এই জন্যই বিশুদ্ধ মুসলিম শরীফের হাদিসে এসেছে, কোন ব্যক্তি যদি ঘরে সালাম দিয়ে প্রবেশ করে, বিসমিল্লাহ দিয়ে প্রবেশ করে, বিসমিল্লাহ বলে খাবার গ্রহণ করে, বিসমিল্লাহ বলে দরজা জানালা বন্ধ করে, শয়তান ঘোষণা করে আজকে এই বাড়িতে তাকাও যাবে না, খাওয়াও যাবে না। আর যদি কেউ বিসমিল্লাহ না বলে ঘরে প্রবেশ করে, বিসমিল্লাহ না বলে খাবার শুরু করে, শয়তান বলে খাবারও খাওয়া যাবে, বাড়িতে তাকাও যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা তখন তিনি খলিফাতুল মুসলিমিন, ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা যুগের ঘটনা, এক ব্যক্তি ঘরে প্রবেশ করলেন, প্রবেশ করার পর বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করে দিলেন। ব্যক্তিটি প্রবেশ করার পূর্বে একটি জিন বিড়ালের আকৃতিতে ঘরে প্রবেশ করল। একটি জিন বিড়ালের আকৃতিতে ঘরে প্রবেশ করার পর গৃহস্বামী মালিক যখন ঘরে প্রবেশ করে বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করে দিল। কিছুক্ষণ পর আরেকটি জিন আসলো বিড়ালের আকৃতিতে, এসে বাহির থেকে বলে ভিতরের জিনকে, দরজা খুলো, আমার জন্য দরজা খুলে দাও। ভিতরের জিনে বলে সম্ভব না, বিসমিল্লাহ বলে মালিক দরজা বন্ধ করেছে, আমার জন্য কোনোভাবে দরজা খোলা সম্ভব না। বাহিরের জিনে ভিতরের জিনকে বলে, বিল্ডিং ধনী ব্যক্তি, অবশ্যই খাবার আছে পর্যাপ্ত,
ভিতর থেকে আমাকে কিছু খাবার দাও। ভিতরের জিনে বলে, মহিলা প্রত্যেকটা খাবার বিসমিল্লাহ বলে রেখেছে, আমার পক্ষে খাবার দেওয়া সম্ভব না। সুবহানাল্লাহ। এটা হলো বিসমিল্লাহর বরকত। এই জন্য সব ক্ষেত্রে আমরা বিসমিল্লাহ বলবো। ওযু করার শুরুতে বিসমিল্লাহ, ঘুমের শুরুতে বিসমিল্লাহ, কাপড় পরার সময় বিসমিল্লাহ, জুতা পরার সময় বিসমিল্লাহ, গাড়িতে ওঠার সময় বিসমিল্লাহ, গাড়ি থেকে নামার সময় বিসমিল্লাহ। সব ক্ষেত্রে আমরা বিসমিল্লাহ বলবো। আল্লাহ আমাদের সবাইকে সর্বক্ষেত্রে বিসমিল্লাহ আমল করার সবাইকে নসিব করুন। সবাই বলুন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি আশ্রয় চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহির রাহমানির রহিম। শুরু করছি অত্যন্ত দয়ালু অতি মেহেরবান আল্লাহর নামের সাহায্য কামনা করি। قد أفلح المؤمنون। অবশ্যই মুমিনগণ সফল হয়েছে। الذين هم في صلاتهم خاشعون। যারা নামাজে বিনয়ী। والذين هم عن اللغو معرضون। যারা বেহুদা কাজকর্ম এবং বেহুদা কথা থেকে বিরত থাকে। والذين هم للزكاة فاعلون। এবং যারা যাকাত আদায়ে সক্রিয় অথবা যারা আত্মশুদ্ধি করেছে। والذين هم لفروجهم حافظون। এবং যারা তাদের যৌনাঙ্গকে হেফাজত করে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তবে তাদের স্ত্রীদের ব্যতীত, তাদের মালিকানাধীন দাসী ব্যতীত, তাদের দাসী এবং স্ত্রীদের সাথে তারা যদি যৌন কামনা পূর্ণ করে তারা নিন্দনীয় হবে না। فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون। নিজের স্ত্রী ব্যতীত, মালিকানাধীন দাসী ব্যতীত যদি তারা সেক্স, যৌন চাহিদা অবৈধভাবে পূরণ করে তারা সীমা লঙ্ঘনকারী হবে। والذين هم لأماناتهم وعهدهم راعون। এবং যারা তাদের আমানত সমূহ পূর্ণ করে, অঙ্গীকার সমূহ সঠিকভাবে সংরক্ষণ করে। والذين هم على صلواتهم يحافظون। এবং যারা পাবন্দির সাথে নামাজ আদায় করে। উলাইকা হুমুল ওয়ারিসুন। তারা মালিক হবে, উত্তরাধিকার হবে। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে। হুম ফিহা খালিদুন। অনন্তকাল তারা জান্নাতের মধ্যে থাকবে। সম্মানিত সুধী, সূরাটি আল্লাহ তাআলা শুরু করেছেন قد أفلح المؤمنون। মুমিনগণ সফল হয়েছে। সফল, এখন সফল কাকে বলে? মনের যত আশা আকাঙ্ক্ষা আছে সব পূর্ণ হওয়া সফল বলা হয়। সফলতা বলা হয় মনের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা পূর্ণ হওয়া, সব ধরনের দুঃখ কষ্ট দূর হওয়া, সেটাকে বলা হয় সফলতা। সফল মনের সব আশা পূর্ণ হওয়া আর দুঃখ কষ্ট সব দূর হওয়া, সেটাকে সফলতা বলা হয়। এই সফলতা প্রকৃতপক্ষে পরকালে হবে। সফলতা দুই প্রকার। দুনিয়ার জিন্দেগিতে সফলতা, আখিরাতের জিন্দেগিতে সফলতা। দুনিয়ার জিন্দেগিতে সফলতা, আখিরাতের জিন্দেগিতে সফলতা।
দুনিয়ার জিন্দেগিতে মুমিন মোটামুটি সফলতা লাভ করবে, আর আখিরাতের জিন্দেগিতে মুমিন পুরাপুরি সফলতা লাভ করবে। সফল মুমিন যে দুনিয়ার জিন্দেগিতে মোটামুটি সফলতা লাভ করবে। দুনিয়ার সফলতা কি? মুমিন বান্দা দুনিয়ার সফলতা হলো সে সম্মানজনকভাবে সমাজের মধ্যে, দেশে, এই পৃথিবীতে মুমিন বান্দা সম্মানজনকভাবে জীবন যাপন করবে। এটা হলো মুমিনের দুনিয়ার সফলতা। মুমিনের দুনিয়াতে মোটামুটি সফলতা পাবে, লাভ করবে। তো দুনিয়ার সফলতার উদ্দেশ্য হলো, সারমর্ম হলো, মুমিন দুনিয়ার মধ্যে সম্মানজনকভাবে জীবন যাপন করবে। সম্মানজনকভাবে জীবন যাপন করার এর মর্ম হলো বেদিন, কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান ও মুসলিমের কাছে নতি স্বীকার করবে না। সিংহের মতো গর্জন দিয়ে বেঁচে থাকবে। কোন কাফেরের কাছে, মুশরিকের কাছে, বেদিনের কাছে মুমিন মাথা নত করবে না। এটা হলো মুমিনের সম্মানজনক জীবনযাপন দুনিয়াতে। একজন মুমিন তার জীবনে দুঃখ কষ্ট আসতে পারে, আসাটা স্বাভাবিক। অর্থ সংকট, অভাব অনটন, কঠিন ব্যাধিতে আক্রান্ত হওয়া, মহা মুসিবতে পড়ে যাওয়া, এটা মুমিনের স্বাভাবিক বিষয়, হতেই পারে, আসতেই পারে, স্বাভাবিক বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় পাত্র, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় পাত্র ছিলেন নবী রাসূলগণ, আম্বিয়া আলাইহিস সালাম। নবী রাসূলগণ আল্লাহ তাআলার প্রিয় পাত্র, আস্থাভাজন প্রিয়জন ছিলেন। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে কষ্ট, দুঃখ, দুর্দশার মধ্যে পতিত হয়েছিলেন নবী রাসূলগণ। বলে সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় ব্যক্তিদেরকে বেশি মুসিবত দিয়েছে। এজন্য হাদিস শরীফে এসেছে, আশাদুল বালাই আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে কঠিন মুসিবতে পড়েছে নবী রাসূলগণ। এরপরে নবী রাসূলের সাথে যারা যত সম্পৃক্ত সম্পর্ক রাখে তারা আলেম উলামা। আলেম উলামার সাথে ইমানদাররা যে পরিমাণ সম্পর্ক রাখে, এই পরিমাণ আফত বিপদ বালা মুসিবত আসে, আসাটা স্বাভাবিক। মুমিনের অভাব অনটন, মুমিনের বালা মুসিবত, মুমিনের রোগ ব্যাধি, এটা হলো স্বাভাবিক। এটা অপমানজনক না, এটা তার জন্য ব্যর্থতা না, এটা হলো স্বাভাবিক। কারণ মুমিনকে আল্লাহ তাআলা দুনিয়াতে আফত বিপদ দিয়ে পরকালে উচ্চ মর্যাদা দেওয়ার জন্য আল্লাহ তাআলা পরীক্ষা করেন। সুবহানাল্লাহ। তো কোন মুমিন বান্দা যদি অভাব অনটনের মধ্যে থাকে, অর্থ সংকটে থাকে, দারিদ্রতার চাপে থাকে, বালা মুসিবতের মধ্যে থাকে, কঠিন ব্যাধিতে আক্রান্ত হয়, এটা তার জন্য খারাপ কিছু না, মুমিনের শান। এটা সাধারণ, স্বাভাবিক। এটা হলো মুমিনের শান। সম্মানিত সুধী, প্রকৃত সফলতা হলো মুমিন যখন ইন্তেকাল করবে, আল্লাহ তাআলা তাকে পরকালে জান্নাত দিবেন। সূরা আলে ইমরানের 185 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হলো, সেই হলো প্রকৃত সফল। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে যদি কোনো ব্যক্তি মুক্তি পেয়ে যায় আর জান্নাতে যেতে পারে, সেটা হলো পরিপূর্ণ সফলতা, মহা সফলতা। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আর জান্নাতে যাওয়ার পরে মুমিন বান্দা যা চাবে তাই জান্নাতের মধ্যে পাবে। জান্নাত হলো অভাবনীয় সুখ, শান্তি, আনন্দ, বিনোদনের স্থান। সূরা হামিদ আস-সাজদা 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতা
ولكم فيها ما تدعون জান্নাতে যাওয়ার পরে যা চাবে তাই পাবে সুবহানাল্লাহ হাদিস শরীফে রয়েছে এক কৃষক ব্যক্তি জান্নাতে বলবে আল্লাহ আমি কৃষি কাজ করতে চাই আল্লাহ ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা তার কৃষি কাজের ব্যবস্থা করে দাও কারণ আমি আল্লাহ তাআলা ওয়াদা করেছি জান্নাতে যা চাবে তাই পাবে ওই জান্নাতি ব্যক্তি জান্নাতে কৃষি কাজ শুরু করবে একদিক থেকে বীজ বপন করা শুরু করবে অপর দিকে যাওয়ার আগে ওই দিক দিয়ে সারা উঠে ফল ধরে তার জন্য সব অপেক্ষা করতে থাকবে সুবহানাল্লাহ ওটো সিস্টেমে সারা ফল বীজ লাগানোর সাথে সাথে গাছ হবে ফল হবে সে ফল আহার করতে পারবে জান্নাত আল্লাহ তাআলা সুযোগ দিবেন তো দুনিয়ার সফলতা হলো মুমিনের মোটামুটি আর পরকালের সফলতা হলো পুরোপুরি মুমিন কোনো সময় ব্যর্থ হয় না ঈমান যার মধ্যে আছে মুসিবত থাকলেও সে মানে আল্লাহর কাছে প্রতিদান পাবে আর যদি নিয়ামতের মধ্যে থাকে সে আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া জ্ঞাপন করার পর আল্লাহ তাআলার কাছে আরো অনেক মর্যাদা সে লাভ করবে এই সূরাটি যখন নাজিল হয় সূরাতুল মুমিনিন যখন নাজিল হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা ঢেকে ফেললেন আল্লাহর নবী যখন তার প্রতি ওহী নাজিল হতো তখন মাথা ঢেকে ফেলতেন ওহী নাজিলের সময় অনেক সময় মৌমাছির মতো গুনগুন শব্দ হতো হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা ঢেকে ফেললেন মৌমাছির মতো গুনগুন শব্দ হচ্ছে সাহাবাইরা বুঝতে পারলেন নবীর প্রতি ওহী নাজিল হচ্ছে কিছুক্ষণ পর নবীজি কাপড় সরিয়ে করলেন কিবলার দিকে মুখ ফিরালেন কিবলামুখী হয়ে আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না ওয়া আতিনা ওয়া লা তাহরিমনা ওয়া আসিনা ওয়া লা তুসির আলাইনা ওয়া আরদিনা ওয়ারদু আন্না এই দোয়াটি করার পরে সাহাবাইরা তারা অপেক্ষমান তারা আগ্রহ করে বসে আছেন কখন নবীজি তেলাওয়াত করে শোনাবে তখন আল্লাহর নবী বলেন শোনো আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর 10টি সূরাতুল মুমিনিনের আয়াত নাযিল করেছেন লাকাদ উনজিলাত আলাইয়া আশরু আয়াতিন মান আকামাহুন্না দাখালাল জান্নাহ আল্লাহ নবী বললেন সূরাতুল মুমিনিনের 10টি আয়াত আল্লাহ আমার প্রতি নাযিল করেছে এই 10টি আয়াতের উপর যে আমল করবে জীবনে বাস্তবায়ন করবে এই গুণগুলো নিজের জীবনে অর্জন করে আমল করবে সোজা সে জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইয়াজিদ ইবনে বাবুনুস ইয়াজিদ ইবনে বাবুনুস এক ব্যক্তি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন যে কাইফা কানা খুলুকি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সূরাতুল মুমিনিনের এই প্রথম 10টি আয়াত তেলাওয়াত করে বললেন এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা যা বলেছেন তা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সুবহানাল্লাহ তো আল্লাহ তাআলা বলেন قد أفلح المؤمنون অবশ্যই মুমিনগণ সফল হয়েছে এখানে 7টি গুণের কথা আল্লাহ তাআলা বলেছেন এক নম্বর গুণ হলো নামাজের মধ্যে বিনয়ী হওয়া আল্লাহর ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে নামাজ আদায় করা এটা হলো সফল মুমিনের এক নম্বর গুণ সফল মুমিনের এক নম্বর গুণ হলো আল্লাহর ভয়ে ভীত হয়ে আতঙ্কগ্রস্ত হয়ে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে নামাজ আদায় করবে قد أفلح المؤمنون অবশ্যই মুমিনগণ সফল হয়েছে কারা এক নম্বর الذين هم في صلاتهم خاشعون যারা নামাজে বিনয়ী
আল্লাহর ভয়ে ভীত হয়ে আল্লাহর দ্বীনে মগ্ন হয়ে যারা নামাজ আদায় করে, অত্যন্ত ধ্যানের সাথে, কোনো ধরনের নড়াচড়া নাই, এদিক সেদিক তাকানো নাই, পোশাক পরিচ্ছদ দিয়ে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কোনো খেলাধুলা নাই, একদম ধ্যানের সাথে যারা নামাজ পড়ে, এটা হলো সফল মুমিনের 1 নম্বর গুণ। সফল মুমিনের আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে বলে যারা বেহুদা কাজকর্ম থেকে বিরত থাকে। 3 নম্বর হলো যারা যাকাত আদায় করে অথবা আত্মশুদ্ধি করে। 4 নম্বর গুণ হলো যারা লজ্জাস্থানকে হেফাজত করে। 5 নম্বর গুণ হলো যারা আমানত সমূহ রক্ষা করে। 6 নম্বর গুণ হলো ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করে। 7 নম্বর গুণ হলো নামাজে যারা যত্নবান। শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন, শেষেও আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন। উদ্দেশ্য হলো কোন ব্যক্তি যদি যথাযথভাবে নামাজ আদায় করে তাহলে এই সবগুলো গুণ তার মধ্যে স্বাভাবিকভাবে অর্জন হয়ে যাবে। সুবহানাল্লাহ। নামাজে যদি কোনো ব্যক্তি যত্নবান হয় তাহলে বাকি গুণগুলো তার মধ্যে আসতে বাধ্য। নামাজ এক মহান ইবাদত। নামাজ এত বড় এক শক্তি, সুপার পাওয়ার। নামাজ হলো সুপার পাওয়ার। নামাজের মতো কোনো শক্তি এই পৃথিবীতে নেই। অনাবৃষ্টি যদি হয়, অনাবৃষ্টি মানে বৃষ্টি হয় না। বৃষ্টি না হওয়ার কারণে, অনাবৃষ্টির কারণে গাছপালা, তরুলতা সব ফুরে সারখার হয়ে যাচ্ছে, গবাদি পশুর কষ্ট হচ্ছে, শাকসবজি হয় না, ফসল ফলে না, নদীর পানি শুকিয়ে গেছে, দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দিতেছে, মানুষ বৃষ্টির জন্য হাহাকার। এখন এই যে অনাবৃষ্টি, আকাশ থেকে এই জমিনে বৃষ্টি নামানোর কোন প্রযুক্তি আধুনিক বিশ্বে নাই। আছে নাকি? এমন কোন প্রযুক্তি আছে যে আকাশ থেকে বৃষ্টি নামাতে পারবে? কোন প্রযুক্তি নাই। একটাই শক্তি, সেটি কি? সালাতুল ইস্তিসকা। 2 রাকাত নামাজ পড়ো। 2 রাকাত নামাজ পড়ে সালাতুল ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনার নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির জন্য 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে যখন মুনাজাত করেছেন, সাথে সাথে আল্লাহ তাআলা বৃষ্টি দিয়েছেন। সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে বৃষ্টি চেয়েছেন, সালাতুল ইস্তিসকা পড়ে আল্লাহ তাআলা বৃষ্টি দিয়েছেন। তাবেঈন, তাবেঈন যুগ যুগ ধরে এটা প্রমাণিত আল্লাহর বিধান, নবীর সুন্নাহ। বৃষ্টির জন্য যদি 2 রাকাত নামাজ পড়া হয়, আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি দিবে। তাহলে নামাজের কত পাওয়ার! সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ লেগেছে, সারা পৃথিবী অন্ধকারে ছেয়ে গেছে, অন্ধকার হয়ে গেল। এই সূর্যের মধ্যে আলো আনার জন্য, সূর্যগ্রহণের প্রতিক্রিয়া দূর হওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়তেন, সালাতুল কুসুফ, সূর্যগ্রহণের নামাজ। তখন আবার সূর্যের মধ্যে আলো আসত। চন্দ্রগ্রহণ লেগে গেলে নবী নামাজ পড়তেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রচুর পরিমাণে নামাজ আদায় করেছেন। নামাজের মাধ্যমে যখন বান্দা আল্লাহর কাছে চায়, সরাসরি আল্লাহ তাআলা বান্দাকে দিয়ে দেন। এজন্য নামাজের মাধ্যমে, সবরের মাধ্যমে আল্লাহর কাছে মুনাজাত করার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন। সূরাতুল বাকারা আয়াত নম্বর 153 আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে, সবরের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে। তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও সবরের মাধ্যমে, নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও।
তো আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো নামাজ। আবু দাউদ শরীফের নাসাই শরীফের 825 নম্বর হাদিস এসেছে। সুনুন নাসাই শরীফ 825 নম্বর হাদিসে এসেছে, আন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم إذا حزبه أمر صلى। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন টেনশন যুক্ত হয়ে যেতেন, আল্লাহর নবী যখন পেরেশান হয়ে যেতেন, বিভিন্ন সমস্যায় পড়ে যেতেন, আল্লাহর নবী নামাজ শুরু করে দিতেন, নামাজে মশগুল হয়ে যেতেন। সুবহানাল্লাহ। নামাজের দ্বারা সব সমস্যার সমাধান হয়ে যেত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত আবু দাউদ শরীফের 1319 নম্বর হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বদরের যুদ্ধের রাত্রে সারাটা রাত নামাজের মধ্যে ছিলেন এবং মুনাজাতে ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের উসিলায় বদরের যুদ্ধে অভাবনীয় বিজয় আল্লাহ তাআলা দান করেছেন। নামাজের কি শক্তি, নামাজের কি পাওয়ার! ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে ইবনে কাসিরে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহাইনা ইলা মূসা ওয়া আখি, সূরা ইউনূসের 87 নম্বর আয়াত। তাফসীরে ইবনে কাসিরে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখেছেন, সূরা ইউনূসের 87 নম্বর আয়াতের তাফসীরে قال ابن كثير لما اشتد بهم البلاء من قبل فرعون وقومه وضيقوا عليهم أمروا بكثرة الصلاة। মূসা আলাইহিস সালামের উপর নিষ্ঠুর ফেরাউন এবং বনি ইসরাইল, ফেরাউনের পক্ষ থেকে বনি ইসরাইল মূসা আলাইহিস সালামের উপর যখন জুলুম নির্যাতন শুরু হয়ে গেল, জুলুম নির্যাতনের সব রাস্তা যখন খুলে গেল, একতরফা ভাবে ফেরাউনের পক্ষ থেকে মূসা আলাইহিস সালামের উপর জুলুম এবং নির্যাতন শুরু হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন প্রচুর পরিমাণে নামাজ আদায় করার জন্য। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসিরে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সূরা ইউনূসের 87 নম্বর আয়াতের তাফসীরে মূসা আলাইহিস সালামের উপর যখন মুসিবত শুরু হয়ে গেল, কঠিন মুসিবত ফেরাউনের পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন প্রচুর পরিমাণে নামাজ আদায় করার জন্য। সম্মানিত সুধী, বুখারী শরীফের হাদিসে এসেছে নামাজের কি পাওয়ার। বুখারী শরীফের 3358 নম্বর হাদিস, বুখারী শরীফ 3358 নম্বর হাদিসে এসেছে, ইব্রাহিম আলাইহিস সালাম নামাজের পাওয়ার, নামাজের যে সুপার পাওয়ার শক্তি, নামাজের অলৌকিকতা, আধ্যাত্মিক শক্তি কি, ইব্রাহিম আলাইহিস সালামের একমাত্র স্ত্রী বিবি সারা। বিবি সারা ছিলেন তৎকালীন যুগে শ্রেষ্ঠ সুন্দরীদের একজন। সারা বিশ্বে তৎকালীন যুগে ইব্রাহিম আলাইহিস সালামের পত্নী, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা, তিনি ছিলেন যুগ শ্রেষ্ঠ রূপ, লাবণ্য, সুন্দরের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকের বাবেল শহর থেকে নমরুদের বিশাল অগ্নিকুণ্ড থেকে যখন সহি সালামতে বের হয়ে আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তার স্ত্রীকে, বিবি সারাকে, আমরা ইরাকের বাবেল শহর থেকে এখন পবিত্র ভূমি শামে চলে যাব। মধ্যে মিশর পড়ল। মিশরের তৎকালীন বাদশার চরিত্র খুবই খারাপ ছিল। ইব্রাহিম, সহিহ বুখারী শরীফের ঘটনা 3358 নম্বর হাদিস। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মিশরের পয়েন্টে পৌঁছলেন, মিশরের বাদশার জনগণ ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীকে ছিনিয়ে নিয়ে গেল বাদশা দর্শন করার জন্য, জিনা করার জন্য। বলে নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কাইমুন ইউসাল্লি, দাঁড়িয়ে নামাজ পড়া শুরু করে দিলেন। যখন বিবি সারাকে বাদশার কাছে নিয়ে যাওয়া হলো জিনা করার জন্য, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি
নিরুন্নপায় অপারক ইব্রাহিম আলাইহিস সালাম ওযু করে নামাজে দাঁড়িয়ে গেলেন। বাদশাহ বিবি সারাকে পেয়ে আনন্দে আত্মহারা, এত সুন্দরী নারী। যখন এই মিশরের বাদশাহ বিবি সারার দিকে হাত বাড়ায় অসৎ উদ্দেশ্যে, তখন বিবি সারা বললেন, আমাকে একটু সময় দাও। বিবি সারা ওযু করলেন এবং 2 রাকাত নামাজ পড়লেন। বিবি সারা ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। বিবি সারা ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া আহসানতু ফারজি ইল্লা আলা যাওজি ফালা তুসাল্লিত আলাইয়া হাযাল কাফির। বিবি সারা আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ, আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি, ঈমান এনে থাকি তোমার উপর, তোমার রাসূলের প্রতি ঈমান এনে থাকি, আমার সতীত্বকে আমি হেফাজত করেছি, হে আল্লাহ, এই কাফেরের এই অসৎ কাজ থেকে, এই কুকর্ম থেকে, কাফের থেকে আমাকে হেফাজত করো। সুবহানাল্লাহ। সাথে সাথে ওই মিশরের বাদশা অবশ হয়ে গেল, হাত পা নড়াচড়া করতে পারে না, মাটির মধ্যে পড়ে থরথর করে কাঁপতে শুরু করলো। বাদশাহ বিবি সারাকে বলল, আমাকে ক্ষমা করে দাও। বিবি সারা আল্লাহর কাছে বলে, না আল্লাহ, এখন যদি বাদশাহ মারা যায় আমাকে তার আসামি করবে, আমাকে দুষবে, তাকে সুস্থ করে দাও। বিবি সারা আল্লাহর কাছে দোয়া করলেন, বাদশাহ আবার সুস্থ হয়ে গেল। আবার বাদশাহ যখন অসৎ উদ্দেশ্যে হাত বাড়ায়, বিবি সারা আবারও ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, আবার আল্লাহর কাছে দোয়া করলেন, আবারও বাদশাহ অবশ হয়ে যায়। এভাবে 2-3 বার যখন বাদশাহ অবশ হয়ে গেল, লাস্টে বাদশাহ বিরক্ত হয়ে বলল, এই কাকে আমার কাছে এনে দিয়েছ? সে তো কোনো মানুষ না, সে অন্য কিছু হবে, তাকে মুক্ত করে দাও। হাজেরা নামক যে বাদী আছে তার খেদমত সেবা করার জন্য তাকে হাদিয়া দিয়ে দাও। সুবহানাল্লাহ। বিবি সারা হাজেরা নামক বাদীকে নিয়ে এসে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলেন। এসে দেখে ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি, ইব্রাহিম আলাইহিস সালাম গভীর মনোযোগ দিয়ে নামাজের মধ্যে দাঁড়ানো। বিবি সারা ইশারা দিলেন, নামাজ শেষ করুন। নামাজ শেষ করলেন। বিবি সারা বললেন, আল্লাহ আমাকে হেফাজত করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তোমার বলতে হবে না, তোমার এবং আমার মধ্যে আল্লাহ তাআলা পর্দা উঠিয়ে দিয়েছে। বাদশা কি করেছে, কি করতে চেয়েছিল সব আমি দেখেছি। আল্লাহ তাআলা তোমার সতীত্ব হেফাজত করেছে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এখানে বিবি সারা একজন মহিলা, এই কঠিন বিপদের সময় শক্তিধর প্রভাবশালী বাদশা মিশরের তার সাথে জিনা করার জন্য, ব্যভিচারে লিপ্ত হওয়ার জন্য, তার সতীত্ব হরণ করার জন্য চেষ্টা করেছিল। বিবি সারা ওযু করেছেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ তাআলা নামাজের উসিলায় এই মহা মুসিবত থেকে বিবি সারাকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। নামাজের কত শক্তি! বুখারী শরীফের মধ্যে 2166 নম্বর হাদিস, বুখারী শরীফে 2166 নম্বর হাদিস, নামাজের কত পাওয়ার। আল্লাহর নবী বলেন, তোমাদের পূর্ব যুগে একজন বনি ইসরাইলের মধ্যে একজন ওলি ছিল, দরবেশ, নাম ছিল জুরাইজ। নাম কি ছিল তার? জুরাইজ দরবেশ। জুরাইজ বনি ইসরাইলের মধ্যে সবার কাছে সুপরিচিত, সুখ্যাতি অর্জন করেছিলেন দরবেশ জুরাইজ। তিনি জঙ্গলের মধ্যে থাকতেন, লতা পাতার ঘর বানিয়ে সেখানে 24 ঘন্টা ইবাদত বন্দেগী করতেন। তো জুরাইজ তার মা একদিন জঙ্গলে গিয়ে বললেন, বাবা জুরাইজ, আমি তোমার মা এসেছি, আমার সাথে কথা বলো। তখন আল্লাহর ওলি জুরাইজ, এই দরবেশ জুরাইজ, তিনি নফল নামাজের মধ্যে লিপ্ত ছিলেন। কিসের মধ্যে লিপ্ত ছিলেন? নফল নামাজের মধ্যে। তো নফল নামাজের মধ্যে থেকে মনে মনে বলতেছেন, আল্লাহুম্মা উম্মি ওয়া সলাতি, হে আল্লাহ, আমার মা আমাকে ডাকতেছে আর আমি নামাজের মধ্যে, নামাজ ছেড়ে মা ডাকে সারা দিব না, নামাজ পড়ব। এমন করতে করতে অনেক সময় চলে গেল, বিলম্ব হয়ে গেল। মা বিরক্ত হয়ে প্রথম দিন চলে গেলেন। দ্বিতীয় দিন আবার মা আসলেন, আল্লাহর ওলি জুরাইজ দরবেশের মা, জুরাইজ দরবেশের মা। দ্বিতীয় দিন সে আবার ডাকলেন, বাবা জুরাইজ, আমি তোমার মা এসেছি, আমার সাথে কথা বলো। জুরাইজ তিনি আবারও নফল নামাজের মধ্যে দাঁড়ালেন।
আবার আল্লাহর কাছে বলতেছে আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, হে আল্লাহ আমি নামাজ পড়তেছি, আমার মা ডাকতেছে, মাটাকে সারা দিব না নামাজ পড়ব। এমন করতে করতে অনেক সময় চলে গেল, বিরক্ত হয়ে মা দ্বিতীয় দিনও চলে গেল। তৃতীয় দিন আবার মা আসলেন, এসে আবারও বললেন বাবা জুরাইজ, আমি তোমার মা এসেছি, আমার সাথে কথা বলো, সাক্ষাৎ করো। জুরাইজ দরবেশ নামাজে লিপ্ত, আল্লাহর কাছে বলতেছেন মনে মনে, আল্লাহ আমি কি নামাজে থাকবো না মাটাকে সারা দিব। এমন করতে করতে অনেক সময় চলে গেল, মা বিরক্ত হয়ে তৃতীয় দিন মা বলল আল্লাহ আমার সন্তান হয়ে আমার সাথে সাক্ষাৎ করলো না, তাকে নষ্ট মহিলা, বেশ্যা মহিলা মুখ না দেখায়া, ফিতনায় না ফেলে তাকে মৃত্যু দিও না। নাউযুবিল্লাহ বলে মার দোষ সাথে সাথে আল্লাহর কাছে কবুল হয়ে গেল। আল্লাহর কাছে কি হয়ে গেল? বুখারী শরীফে হাদিস বলতেছে, ওই এলাকার মধ্যে এক দুষ্ট নারী ছিল, কোথায় জিনা করে প্রেগনেন্ট হয়েছে, পেটে বাচ্চা। এই মহিলা যখন সন্তান প্রসব করলো, তখন সমাজের দুষ্ট ব্যক্তিরা চক্রান্ত করলো, ষড়যন্ত্র করলো, মহিলাকে শিখিয়ে দিল, মানুষ যখন বলবে তোমার তো বিয়ে হয় নাই, এ সন্তান কোথায় থেকে নিয়ে এসেছ, তখন তুমি বলবে এই যে দরবেশ জুরাইজ সে আমার সাথে কুকর্ম করছে। এই মহিলার যখন সন্তান প্রসব হলো, সমাজের মানুষ জিজ্ঞেস করে এই তোমার তো বিয়ে শাদী হয় নাই, এই সন্তান কোথায় থেকে নিয়ে আসছো? মহিলা বলে কি এই যে দরবেশ বলো না জুরাইজ দরবেশ আমার এই কাজ করছে। বলতে দেরি আর প্রচার হইতে দেরি না, হুজুরাটা তো একটু বেশি প্রচার হবে। সমাজের গণ্য মান্য নগণ্য জঘন্য সব শ্রেণীর মানুষ গিয়া জুরাইজ দরবেশের ঘর ভেঙে তছনছ করে ফেললো, ভেঙে ফেললো, তাকে যেভাবে পারে প্রহার করতে লাগলো। কারণ দরবেশে খারাপ কাজ করছে, এই জন্য সমাজের গণ্যমান্য জঘন্য নগণ্য সবাই গিয়া জুরাইজ দরবেশের উপর প্রহার, ঘর ভেঙে চুরমার করে ফেলল। জুরাইজ দরবেশ তিনি পিটনা খাওয়ার পরে বললেন বাবারা কি হয়েছে, আমাকে এত প্রহার করতেছো কেন, এত বকাঝকা কেন করতেছো, কি করছি তুমি, কি করছো এই সন্তান কার? তখন জুরাইজ দরবেশ বুঝতে পারলেন ও আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। তখন এই জুরাইজ তিনি বললেন একটু থামো তোমরা, ওযু করলে 2 রাকাত নামাজ পড়লে, ওযু করে 2 রাকাত নামাজ পড়ে এই কুলের শিশুর মাথার মধ্যে ধরে বললেন ইয়ে বাবুস মান আবুকা। এই যে বাবুস, বুখারী শরীফের একটা রাওয়ায়াত হলো বাবুস, বাবুস থেকে কিন্তু আমরা বাবু বলি, আসলে বাবুস শব্দটা ইয়ে বাবুস মান আবুকা, হে শিশু তোমার পিতাকে। আল্লাহর কুদরতে শিশুর জবান খুলে গেল, বলেন আল্লাহু আকবার। শিশু বলে অমুক রাখাল আমার পিতা। সবার কাছে গুমর ফাঁস হয়ে গেল, রহস্য ফাঁস হয়ে গেল যে আসলে তো তিনি আল্লাহর ওলি জুরাইজ, এই কাজ করতেছে অমুক রাখাল। সবাই আল্লাহর ওলি জুরাইজের পায়ে পড়ে গেল, হুজুর মাফ করে দেন, মাফ করে দেন। পরে তারা বলে কি জানেন, হুজুর আপনার লতা পাতার ঘরকে স্বর্ণের দ্বারা আমরা নির্মাণ করে দিই। এটা বুখারী শরীফের শব্দ। আপনার লতা পাতার ঘর কিসের দ্বারা নির্মাণ করে দেই? স্বর্ণের দ্বারা। উনি বললেন শোনো, স্বর্ণের ঘরের আমার প্রয়োজন নেই, আমার যে লতা পাতার ঘর ছিল এটাই বানিয়ে দাও। সম্মানিত সুধী, এখানে আমরা যে শিক্ষা পাই, এই কঠিন বিপদে পড়ে আল্লাহর ওলি জুরাইজ তিনি 2 রাকাত ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করলেন। এভাবে আরো অনেক হাদিসের মধ্যে অনেক ঘটনা রয়েছে, অনেক বিষয় রয়েছে নামাজের অলৌকিকতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার চক্ষুর শীতলতা, আত্মার তৃপ্তি হলো নামাজের মধ্যে। নামাজের যখন ওয়াক্ত হতো, টাইম হতো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজি বলতেন ইয়া বেলাল আলিনা বিস সালাহ,
বেলাল নামাজের ব্যবস্থা করো, নামাজের দ্বারা আমাকে আরাম দাও, আমার প্রশান্তির ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। নবীজি নামাজ পড়লে যেন একটা প্রশান্তি পেতেন। আর আমাদের অবস্থা হলো নামাজের দ্বারা আমরা কি পেরেশানি বাড়ে, মনোযোগ চলে যায়। আসলে হাদিসের মধ্যে আসছে, যখন মুসল্লি নামাজের মধ্যে দাঁড়ায়, স্পেশাল শয়তানের এক বাহিনী আছে। মুসল্লি যখন নামাজে দাঁড়ায়, স্পেশাল শয়তানের এক বাহিনী আছে। তখন শয়তানের বাহিনী এসে বলে, উযকুর কাযা, উযকুর কাযা, উযকুর কাযা, এটা স্মরণ করো, ওটা স্মরণ করো, পারিবারিক অনেক বিষয় স্মরণ করায় দেয়, যেটা স্মরণের কথা না, এটা কিন্তু শয়তানে করে। এই জন্যই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি ইবাদত কিভাবে করবে? হাদিসে জিবরিল এসেছে, জিবরিল আলাইহিস সালাম নবীজিকে প্রশ্ন করলেন, মাল ইহসান? ক্বালা আন তা'বুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইহসান, ইখলাস হচ্ছে তুমি আল্লাহর ইবাদত এভাবে করবে যেন তুমি আল্লাহকে দেখছো। যেন আল্লাহকে কিন্তু দুনিয়াতে দেখা যাবে না, এই চর্মসুখকে আল্লাহকে দেখা সম্ভব না। এই জন্য যেন তুমি আল্লাহকে দেখতেছো, এই পর্যায়ে এই অবস্থা যদি তোমার না হয়, ফাইন্নাহু ইয়ারাকা, তাহলে তুমি মনে করো আল্লাহ তোমাকে দেখতেছে। আল্লাহ আমাদেরকে দেখতেছেন কি দেখতেছেন না? এই আধুনিক বিশ্বে অত্যাধুনিক প্রযুক্তির কারণে আমরা এই বিষয়টা আরো সহজে বুঝতে পারি। যে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরার মধ্যে যদি ইন্টারনেটের সংযোগ থাকে, আর ওই ব্যক্তি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক, আমরা এখানে বসে আছি, কি অবস্থা আছে, কি করতেছি, উনি দেখতে পারবেন কি পারবেন না? পারবেন, একদম সহজ। তো যে সিসি ক্যামেরার দ্বারা হাজার হাজার মাইল থেকে তিনি দেখতেছে আমাদের অবস্থা কি, কে বসে আছি, কে কি করতেছি, আর আমরা কি তাকে দেখি? আমরা কিন্তু তাকে দেখি না, সে কিন্তু আমাদের সবাইকে কি করতেছে? দেখতেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখে, বাসীর, আল্লাহ তাআলা সব সময় ঠোক ধরে চেয়ে আছেন আমাদের দিকে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছে। এই ধ্যানকে নামাজের মধ্যে রাখা, তাকবীরে তাহলিল বলার পর সালাম পর্যন্ত নামাজের মধ্যে আল্লাহর ধ্যানকে রাখা, আল্লাহর ভয়ে, আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে নামাজ পড়া মুমিনের, সফল মুমিনের প্রথম গুণ। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন 7টি গুণের কথা বলেছেন। এই 7টি গুণ যদি কোনো ব্যক্তি তার জীবনে বাস্তবায়ন করে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে সফলতা দান করবে, পরকালে চিরস্থায়ী জান্নাত আল্লাহ তাআলা দান করবে। আজকে এই পর্যন্তই, বাকি তাফসীর আগামী সপ্তাহে ইনশাআল্লাহ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকে সংক্ষিপ্ত তাফসীরের উপর আমল করার সৌভাগ্য নসিব করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।